গুড মর্নিং বন্ধুরা, তোমাদের চার পাউরুটি দেখিয়ে শুরু করলাম আমার নতুন ব্লগ ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। চলো এখন চাটা খেয়ে নিই। ওদিকে যথারীতি ভাত আর ডালও বসিয়ে দিয়েছি। টকের ডাল হবে, কচুর শাক হবে, আর দেখি কি করি, তোমরা দেখতে থাকো। দেখো ভাত নেবে গেছে, এই যে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছি। তেঁতুল দিয়ে ডাল করবো, তাই তেঁতুল ভিজানো আছে। এবার এটা কাত বার করে এর মধ্যে দিয়ে দেবো, আর নুন হলুদ চিনি। আর এদিকে দেখো জলখাবারে যে পাস্তা বানাবো, জলটাকে ভালো করে গরম করে নিয়ে আর সাদা তেল দিয়েছি আর পাস্তা দিয়ে দিয়েছি। দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে কড়া থেকে নামিয়ে যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো টকের ডাল হয়ে গেছে তেঁতুল দিয়ে, দু জায়গায় ঢেলেছি যথারীতি। ভাত তো নেবেই গেছে, দেখিয়েছি। আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, আর এখানে জল গরম করেছি একটু, আর এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। এবার কচু শাকটার মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে করব। ছোলাটাও কচু শাকের সাথে সেদ্ধ করে নেব। এই যে দেখো পাস্তা রেডি হয়ে গেছে, ভাগ করে নিয়ে নিয়েছি, দুই ছেলেকে দিয়ে দিয়েছি, এটা আমার। আর কচু শাক করার জন্য দেখো কচু শাক সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে। এই যেখানে আছে ছোলা একসাথে সব সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে সাদা জিরে কালো জিরে দিয়েছি, আর তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, কচু শাকটার মধ্যে দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি একটু, আর লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করব। ভালো করে মিশিয়ে দিই মশলাগুলো। এটাকে বসিয়ে এবার ঢাকা দিয়ে আমি খেয়ে নেব জলখাবারটা। কমিয়ে দিই গ্যাসটা। এই যে দেখো ননস্টিকের কড়াইতে এটাই করা মজা, যে লেগে ধরে না নিচের দিকে। কি সুন্দর হয়ে গেছে, শুকিয়ে গেছে দেখো, একটুও লেগে ধরেনি। এই জন্য এই পাস্তাও করলাম। প্রচুর শখ ছিল, অনেক দিনের শখ ছিল এই ননস্টিকের কড়াই কেনার। চাউমিন পাস্তা করতে খুব অসুবিধা হতো, কত নষ্ট হতো তলায় লেগে গিয়ে। এই দেখো কি সুন্দর হয়েছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব, অনেকক্ষণ ধরে হচ্ছে। সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম, ঘর ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, গ্যাস ওভেন মুছেছি, ঘর মুছেছি। তারপরে স্নান করলাম, স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেল। হাজব্যান্ড আজকে সকাল 8টা 8:30 নাগাদ বেরিয়ে গেছে, চা করে দিয়েছিলাম। কলকাতায় কাজে যাবে, আর ব্যারাকপুরে একটা মিটিং আছে, সেখানে যাবে। সেখান থেকে গিয়ে কলকাতায় কাজে চলে গেছে, সেই তো আবার আসতে রাত হবে। চলো একটু বাদে খেয়ে নেবো, কারণ আজকে পাস্তা খেয়েছি, খিদে তো পেয়েই গেছে। এবার ভাত খাবো। দেখো কী কী রান্না হয়েছে শেষ অবধি। পটল ভাজা, আলু ভাজা, কচু শাকের তরকারি, ভাত, টকের ডাল, আর একটু গাছের আম। এখন পর ফেরত আসলাম বন্ধুরা, সেই ভাত খেয়ে দিয়ে উঠে অনেকগুলো ব্লাউজ হেম করেছি। তারপরে একটু ঘুমিয়েছি, কারণ অনেক রাত জেগে তো সেলাই করি, একটু না ঘুমালে হবে না, রাত জাগতে পারবো না। কালকে ব্লাউজ দেওয়ার আছে। ঘুম থেকে উঠে আবার বাদ বাকি যেটুকু কাজ ছিল করলাম, যা যা কাজ করি প্রতিদিন সেগুলোই করে এখন একটু টিভি দেখতে বসেছি। আর বাচ্চারা যখন আসবে তখন পড়াবো। অবশেষে বন্ধুরা এখন ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে আর কি, ঝড় হচ্ছে না। সকাল থেকে মেঘ মেঘ করছে, একবার রোদ উঠছে, এরকম হচ্ছিলো। আর এখন অবশেষে নেমেছে, একটু গরমের হাত থেকে বাঁচলাম। সব গাছগুলো জল পেলো, বিকেলে জল দিয়েছিলাম, ধূপকাঠি দিয়েছিলাম তুলসী মন্দিরে, এতক্ষণ তো নিভে গেছে বৃষ্টির জলে। তো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো বন্ধুরা এখন 8টা বাজে। যখন তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, তারপরেই কারেন্ট চলে গেছিলো। আজকে তাড়াতাড়ি চলে এসেছে, 10 মিনিটের মধ্যেই। আর চার্জার লাইটটা ছিলই আমাদের। আর একটা ছাত্র মাত্র এসেছিলো, মোট 3জন পরে। একজন যাবে মামার বাড়ি বলেই দিয়েছিল তার মা ফোন করে। আর একটা বাচ্চা আসতে পারিনি বৃষ্টির জন্য, আবার কারেন্ট চলে গেল।
আর একটা বাচ্চা তাড়াতাড়ি চলে এসেছিলো, সেই জন্য ওকে পড়িয়ে আগে হয়ে গেছে পড়ানো। পড়িয়ে উঠে মুড়ি আর আলু ভাজা দিয়ে খেলাম। এখন ডাল গরম করতে বসেছি, তারপর ভাত বসাবো। ভাতের চালও রেডি করা হয়ে গেছে। এখন বসে বসে টিভি দেখবো আর ব্লাউজ হেম করবো, তারপর ভাত বসাবো। এটাই এখন কাজ। গিয়ে কালকের জন্য আলু কিনে আনলাম। আর দেখো গাছ থেকে আম পড়ে যাচ্ছে, কালারটা দেখো কি সুন্দর। আঠার জন্য এই যে কটা জলেও ভিজিয়ে রেখেছি, এখন পড়ে যাচ্ছে আমগুলো, পেকে গেছে। আর এদিকে ভাতও উতলে গেছে। তারা এবার বৃষ্টি নেমেছে। এখন যা কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেছে। এখানে একটুতেই কারেন্ট চলে যায়, এটাই ভীষণ বিরক্ত লাগে। তখনও কারেন্ট চলে গেল। এখন একটু বৃষ্টি সবে শুরু হয়েছে, 2-3 মিনিট কারেন্টটাকে অফ করে দিল। কি বিরক্ত লাগে বলো, কারেন্ট ছাড়া কোনো কাজ হয় না। আর ব্লাউজ হেম করা এরকম আলোয় দেখা যায়, ঘরটা আলো হয়েছে, সেলাই করা যায়, কিন্তু চোখে একটু কষ্ট হয়। লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, বুঝতেই পেরেছি যে কারেন্ট যাবে। কারেন্টেই চার্জ হয়। আর 2 ছেলে ওপরের ঘরে আছে, আমি নিচের ঘরে একাই আছি। হাজব্যান্ড তো এখনও ফেরেনি। এই এখন কারেন্ট আসলো বন্ধুরা, সেই 9টায় কারেন্ট গেছে, এখন বাজে ঘড়িতে 11টা 50। এখন আসলো, প্রায় 2.5 ঘন্টা। কি অবস্থা বলো তো। যাই, এবার ফোনটা এখন চার্জে দেবো। আজ 12টায় ফিরলো, কাক ভেজা হয়ে একদম। সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে। এখন আবহাওয়াটা বেশ ঠান্ডা লাগছে কারেন্ট আসার পর, পাখা চলার পর। কারণ হচ্ছে তার আগে গরমই লাগছিল, যতই বাইরে বৃষ্টি হোক। জানলাটা খুলে দিয়েছিলাম, আবার জানলা খুলে দিলে মশা ঢোকে, সেই জন্য বন্ধ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর টিফিনে কি পেয়েছে দেখাই, তারপর তোমাদের গুড নাইট বলি। এই যে দেখো, এই দুটো জিনিস পেয়েছে। কেকটা অর্ধেক দেখছো, ছেলে খেয়েছে একটু। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।